গৌর সুন্দরের শোভাটি কেমন হয়েছে। মেঘে যখন বিদ্যুৎ চমকিত হয় শোভাটি কেমন হয়, চতুর্দিকে আলোকিত করে দেয়। সেই জন্য বললেন গৌর সুন্দরের শোভাখানি যে মেঘেরু বিজুরি কিবা ছানিয়া যতনে যতনে সমুদ্র মন্থন করে যেমন সুধা উঠেছিল, সেই সুধা বলছে কত সুধা দিয়ে বিধি করিল নিরমান। সেই জন্য বললেন অতি মনোহর সেজ বিচিত্র বালিশ বাসুদেব ঘোষে দেখে না রে মনের হরিষে আমার বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে দেখে না রে সে তো মনের হরিষে। তাদের নাই আনন্দে সীমা নাই রে, আনন্দে সীমা নাই রে। আমারে বাসুদেব ঘো ও সেরে মনে আজ নাই আনন্দে সীমা নাই রে, আমারে বাসুদেব ঘোষের মনে আর নাই আনন্দে সীমা নাই রে। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষ। বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন কি না গৌর সুন্দর আমার রূপ মাধুর্য লীলা দর্শন করছেন। তাই এখানে গগনে অধিক বেলা হয়ে গেছে, তাই কেমন ভাবে গৌর সুন্দরকে জাগাবে ভাবাবেশী পদকবি কলম দিলেন আমারে ওঠো ওঠো গোরা নিশি পোহাইলো লোক সব জাগিয়া বৈঠলো নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। নদিয়ার লোক জাগিয়া বৈঠলো নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। কোকিল কিলার ময়ূরের ধ্বনি কোকিলক কিলার ময়ূরের ধ্বনি। কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। আর কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। আজ ওঠো ওঠো গোগাছা নিশ
নিশি বহাইল ওটায় ওটা গোরাচা নিশে বহাইলা ওরে যারে ঘুমানো ভালো নয় রে আরে ঘুমানো ভালো নয় হে আরে ঘুমানো ভালো নয় রে আরে ঘুমানো ভালো নয় হে নদিয়ার লোক জেগে গেছে আরে ঘুমানো ভালো নয় রে নদিয়ার লোক জেগে গেছে আরে ঘুমানো ভালো নয় হে যে অরুণ উদয় হয়ে গেছে আরে ঘুমানো ভালো নয় রে অরুণোদয় হয়ে গেছে আরে ঘুমানো ভালো নয় হে অরুণ উদয় হয়ে গেছে আর ঘুমানো ভালো নয় হে অরুণোদয় হয়ে গেছে আর ঘুমানো ভালো অরুণোদয় হয়ে গেছে আর ঘুমানো ভালো নয় হে কি বললেন কোকিলি কোকিলা রবে ময়ূরের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি গুণামণি গা তোল হে অবধৌত ডাকে গোরারা অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগা উঠিয়া গোরা চাঁদে বসলো সিংহাসনে সুশীতল জল কইল মুখ প্রক্ষালনে শ্রীবাস আদিয়ারি যত গৌর ভক্তগণ আনন্দেতে হেরয়ে সবে ও চাঁদ শ্রীবাস আদি আর যত গৌর ভক্তগণ আনন্দেতে হেরয়ে সবেই ও চাঁদ বদন গৌর ভক্ত যত যত জন ছিলেন সকলেই জেগে উঠে কি দেখলেন ও যে হেরে তারা গৌরবদন হেরে তারা গৌরবদন গৌরপদে প্রাণে সপেছে হারে তারা গৌরবদন গৌর ছাড়া জানে জানে না গৌর ছাড়া জানে না গৌর প্রাণে উপাসনা গৌর ছাড়া জানে না গৌর চরণে মনে সপেছে গৌর ছাড়া জানে না আনে জানে না দেখো এতক্ষণ যে বিষয়ে বস্তু নিয়ে আলোচনা হলো এটা হচ্ছে কলিযুগ এই কলিযুগে আমার গৌর সুন্দর এলেন শ্রীধাম নবদ্বীপে তাই কলিযুগে আগে গৌর চন্দ্রিকা না করলে বৃন্দাবন লীলায় প্রবেশ করা যাবে না তাই এতক্ষণে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হলো এটা হলো কলিযুগের গৌর চন্দ্রিকা এবার আমরা একটু বৃন্দাবন লীলা প্রবেশ করব যৎকিঞ্চিত আলোচনা করে বাবা সমাপন করব তাই এখানে নিশি অবশেষে
সুতিরুহু দুহু জনে তুরি তুহি দেহ জাগাইয়া রতি সুখ অলসে জাগিয়া সব সখীগণ। এখানে শ্রীরাম বৃন্দাবনে গত নিশীতে এখানে রাস হয়েছিল, যে রাসকে আজ বৃন্দাবনে রাস হয়েছিল, যেখানে কোন পুরুষের প্রবেশ করা চলবে না। সেখানে কে ছিলেন? একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, উনি হচ্ছেন পুরুষ। বাকি সব প্রকৃতি। আমরা পুরুষ বলে মনে মনে ভাবি আমরা পুরুষ, কিন্তু আমরা আদৌ পুরুষ নয়। কারণ আমাদের বক্ষস্থলে প্রত্যেকের রয়েছে স্তনদুগ্ধর চিহ্ন, যার জন্য আমরা সকলেই নারী। তাই তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তাই যখন বৃন্দাবনে রাস করেছিলেন, দাড়ি ছিল কে? পার্বতী। দেবাদিদেব মহাদেবকে ছেড়ে প্রত্যেক দিন সেই বৃন্দাবনে তিনি রাস দর্শন করতে যেতেন। তাই এখানে একদিন ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তুমি গভীর নিশীথে কোথায় যাও? শোনো, আমি যেখানে যাই সেখানে তোমাকে যদি বলি তুমি কিন্তু নিষেধ মানবে না কেন? না, তুমি দর্শন করতে গেলে সেখানে কোন পুরুষের প্রবেশ করা চলবে না। হরি হরি এই কথা যখন বলেছেন, এমন সময় ভোলানাথ মনে মনে ভাবছে, আমরা হরিহর এক আত্মা, আমার দর্শন করা যাবে না? কোনো কথা শুনলো না। কি করলো? নারী সেজে, কেমন সেজেছে? শাড়ি পরেছে, ঘোমটা দিয়ে চলে যাচ্ছে। এমন সময়ে পার্বতী চিনতে পেরেছে, ওগো স্বামী। কেমন ভাবে চিনতে পেরেছে? না, পুরুষ যখন রাস্তায় চলে যায় দেখবেন তার ডান পাটা আগে চলে। নারীদের যেমন বাম পাটা চলে, পুরুষদের ডান পাটা আগে চলে। তাই পার্বতী বলেছিলেন, ওগো স্বামী, তোমাকে আমি নিষেধ করেছিলাম তুমি রাস দর্শন করতে আসবে না, কারণ এই যে গোপন লীলা একমাত্র ব্রজগোপী অষ্টসখী এরা সকলে একসঙ্গে মিলিত হয়ে রাধা কৃষ্ণকে মধ্যনে রাস করেছিলেন।
তাই সেই রাস দর্শনের জন্য যখন ভোলানাথকে নিষেধ করলেন, ভোলানাথ বললে ঠিক আছে পার্বতী, আজই যখন তুমি আমাকে এখানে রাস দর্শন করতে দিলে না, আমিও তোমাকে কথা দিলাম এই দাপর যুগের যে বৃন্দাবনের রাস আগত কলি যুগের দ্বারে দ্বারে আমি রাসলীলা প্রচার করব। হরি তাই ভক্তমণ্ডলী, আজকের এই স্থান তাহলে রাস মঞ্চ। তাহলে তাপর যুগে এই রাস হয়েছিল শ্রীধাম বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণকে মধ্যে নয়ে অষ্টসখী সকলেই সেই রাস করেছিলেন, যে রাসকে আজ আমার দেবাদিদেব মহাদেব কলিহত জীবের দ্বারে দ্বারে প্রচার করলেন। তাই পদকবি বললেন, ওগো রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে অলসে আলুয়া ভোরে, রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে অলসে আলুয়া ভোরে। ওগো সুতল কিশোরী দুবাহু পসারি, কিশোরী দুবাহু পসারি। ওগো সুতল কিশোরী দুবাহু পসারি, সুতল কিশোরী দুবাহু পসারি। পরাণ মধুর কোলে, পরাণ মধুর কোলে, সুতল কিশোরী দুবাহু পসারি। পরাণ মধুর কোলে, পরাণ মধুর কোলে। তারায়ল সে বস হয়ে, আলসে বস হয়ে। জল সে বস হয়ে, আলসে বস হয়ে। ও যে ঘুমায় রো এছে তারা অলসে বস হয়ে। ও মায়ের রয়েছে তারা আলসে বস হয়ে। তাহলে এখানে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে অলসে আলুয়া ভরে, ভোরে সুতল কিশোরী দুবাহু পসারি, সারি। পরাণ মধুর কোলে। হরিব। তাই এখানে এমন ভাবে অলসে অবসয়ে ঘুমায়েছে, সেই ভাবখানি দর্শন করলেন কে? যারা রাস মঞ্চে রয়েছে, যারা লীলা দর্শন করছে, এদের মধ্যে দর্শন করে আলোচনা করছে যে এমন ভাবে ঘুমায়েছে, সেই ভাবখানি তুলে ধরলেন কেমন ভাবে? ওগো হৃদয়ে হৃদয় ধরি সুতি আছে কিশোরে কিশোরী, হৃদয়ে হৃদয় ধরে
হরিবল। সারা নিশি নিদ্রা জাগরিত হয়ে এমন ভাবে ঘুমাচ্ছে, সেই ভাব লীলা দর্শন করলেন। রাধারানী আমার কি করেছে, শ্যামসুন্দরের বাহু দুটিকে মাথার বালিশ করেছে। তাই পদকবি বললেন, আমারে শ্যামের বাহুটি সীতানে করিছে অঙ্গের বসন ভূষা গো, অঙ্গের বসন ভূষা। শ্যামের বাহুটি সীতান করিছে অঙ্গের বসন ভূষা গো, অঙ্গের বসন ভূষা। আমারে শ্যামের বাহুটি সীতানে করিছে অঙ্গের বসন ভূষা গো, অঙ্গের বসন ভূষা। শ্যামের বাহুটি সীতান করিছে অঙ্গের বসন ভূষা গো, অঙ্গের বসন ভূষা। আরে নাসার বেসর নিঃশ্বাসে দুলিছে, নাসার বেসর নিঃশ্বাসে দুলিছে, হাসি খানি তাতে মিশা গো, হাসি খানি তাতে মিশা। হরিবল। শ্যামের বাহুটি সীতানে করিছে অঙ্গের বসন ভূষা। ওমা, আমরা যখন শয্যায় শয়ন যাই তখন কি হয়, একটা বালিশের দরকার হয়। রাধারানী আমার কি করলেন, শ্যামের বাহুকে সীতানে মাথা দিয়েছে, অঙ্গের বসন ভূষা বিছানা করেছে। এইভাবে শয়ন নিদ্রাগত। নাকের বেসর নিঃশ্বাসে দুলছে, কেননা পাহারা দিচ্ছে কাকে না গোবিন্দকে। কেননা পাছে গোবিন্দ হারা হয়ে যায়। কোন দিন গোবিন্দ হারা হয়েছিল মা? যেদিন এক হাতে গঙ্গা জল আর এক হাত রাধারানীর মস্তকে দিয়ে বলুন, শ্রীমতী আমি আজ মথুরায় যাচ্ছি, কাল ফিরে আসব। এই বলে কৃষ্ণ ভগবান মথুরায় চলে গিয়েছিলেন। আর এখানে রাধারানী কৃষ্ণ বিরহে সেই দিনের ভাবে মনে করে তার পাছে গোবিন্দ চুরি হয়ে যায়, তাই তার বাহুয়ে মাথা দিয়ে ঘুমোচ্ছে। সখীদেরকে বলছে, সখী যেদিন আমার মস্তকে হাত দিয়ে গোবিন্দ আমার কথা দিয়েছিল আমি আজ মথুরায় যাচ্ছি, কাল ফিরে আসব, সেই দিনের ভাবকে মনে করে এই রাধারানী আমার গাইছে, সখীরে সখীরে কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি গো, সে কালের আর কত বাকি। আমারে যৌবন সায়রে
চলিতেছে ভাটা যৌবন সায়রে চলিতেছে ভাটা তাহারে কেমনে রাখি তাহারে কেমনে রাখি আমার যৌবন সায়রে চলিতেছে ভাটা তাহারে কেমনে রাখি তাহারে কেমনে রাখি রাধা রানী বললেন সখীরে কালে বলে কালা গেল মধুপুরে সে কালের আরে কত বাকি আমার এ যৌবন সায়রে চলিতেছে ভাটা বাটা আমি তাহারে কেমনে রাখি সখী আমার গোবিন্দ যে বলল আমি আজ মথুরায় যাচ্ছি কাল ফিরে আসবো দেখুন মনুষ্য জগতের হিসাবটা হচ্ছে সকাল 5টা হতে সন্ধ্যা 5টা হলে কি হলো 12 ঘন্টা তাহলে 24 ঘন্টা হলে এক দিবারাত্র দেবকুলের হিসাবটা কেমন মানুষের যেমন 12 বছর একটা যুগ একটা যুগ 12 বছরে হয় সেইরূপ সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গণি 71 যুগ এক দিব্য যুগ মানে হরি হরি তাহলে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গণি 71 যুগ এক দিব্য যুগ ব্রহ্মার কাছে 71 যুগে এক দিবারাত্র ওমা হিসাবটা সহজ নয় আমাদের মনুষ্য কুলের হিসাবটা কেমন না আজ যাচ্ছি বা কুটুম বাড়ি কাল ফিরে আসবো ভগবানের হিসাবটা দেবলোকের হিসাবটা হচ্ছে 71 যুগে এক মন্বন্তর তাহলে ব্রহ্মার এক দিবস ভিতর 71 যুগ যখন পরিপূর্ণ হয় তখন ব্রহ্মার কাছে এক দিবারাত্র তাহলে এইভাবে যদি তাদের হিসাবটা দাঁড়ায় রাধারানী এখানে সখীদেরকে বলছে সখী আমার এই যৌবনে যদি চলে যায় আমি কেমন ভাবে গোবিন্দ সেবা করব সেই জন্য সখীদের কাছে বলছি সখীরে সখীরে আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল সখী সুখের লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল সখী রে সুখের লাগিয়া এ ঘর বাঁধিন সোনারে সখিয়া
করে